হেই গাইস, আমরা দেখেছি প্রত্যেকটা টিম সেভেনই একজন গুড পাতে যায়, একজন ব্যাট পাতে যায়। যেমন হবে যদি যারা গুড পাতে গেছে তারা একসাথে ব্যাট পাতে যারা গেছে তাদের সাথে লড়াই করো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক যাক আজকের ভিডিওটা যদি তোমার কাছে ইন্টারেস্টিং লাগে তাহলে এখনই লাইক করে দাও। প্রথমে আমাদের দেখতে হবে গুড পাতে কয়জন রয়েছে। প্রথমে রয়েছে জিরায়া, টিম জিরায়ার, তারপরে রয়েছে কাকাশি যে টিম মিনাটোর, এবং রয়েছে আমাদের মেন ক্যারেক্টার নারুতো। নারুতো পুরা গুড পাথ টিমের সবচেয়ে বেশি শক্তিশালী। এবার কথা বলা যাক ব্যাট পাতে যারা গেছে তাদের নিয়ে। প্রথমে রয়েছে উরুচিমারু, ওবিটো এবং সাসকে উচিহা। এই দলে সাসকে বেশি শক্তিশালী। এই টাইমে সবাই সবার পিকে থাকবে, কারণ টেন্টেল, ওবিটো, এই টেন্টলিউড থাকবে এবং কাকাশির ডিএমএস ভার্সনও। প্রথমে বলা যাক সবচেয়ে উইকদের নিয়ে। হিরায়া ভার্সেস উরুচিমারু। আমরা সিরিজে দেখেছি তাদের অনেকবার ব্যাটেল হয়েছে, কিন্তু এখনো সঠিক কেউ উইনার আমরা কেউই জানি না। আর উম, আর উরুচিমারুর অনেক ভালো একটি ব্যাটেল হতে থাকবে, কিন্তু যখন যারা শেষ মোড অন করবে তখন তখন আর উরুচিমারু জিততে পারবে না। তাহলে ক্লিয়ার উনি আর জিরায়া গুড পাথ 1 পয়েন্ট এবং ব্যাড পাথ 0 পয়েন্ট। আর কথা বলা যাক কাকাশি ভার্সেস ওবিটো। এখানে খেলাটা ঘুরে যাবে। কাকাশির কাছে এই টাইমে নিজের সুসানো কামুইর ফুল অ্যাক্সেস, তাছাড়া আরও অনেক পাওয়ারফুল জুৎসুস রয়েছে, কিন্তু সেখানে ওবিটোর কাছে তার টিন্টেল ফর্ম রয়েছে, খালি ফর্মই নয়, এটা একটা অন্য লেভেলের একটা পাওয়ার। আর কাকাশির থেকে ওবিটো নিজের কামুইকে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারে। আর তাহলে ক্লিয়ার উইনার ওবিটো। ব্যাট পাথ 1 পয়েন্ট, গুড পাথ 1 পয়েন্ট। আর কথা বলা যাক নারুতো ভার্সেস সাসকে নিয়ে। অনেকেই মনে করবে যে এরা দুজন ইকুয়াল, কিন্তু আসলে এরা ইকুয়াল না। আমরা যখন লাস্ট ব্যাটেলে দেখেছিলাম তখন নারুতো অনেক অনেক কিছু, নারুতো তখন হোল্ড ব্যাক করছিল, ছিল না হলে সাসকে অনেক আগে হেরে যেত। আজকের মতো এটুকুই, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ভিডিও আসবে মিস না করার জন্য।